আগের দিন আমরা আলোচনা করতে শেষ করেছিলাম শ্রীকৃষ্ণ বলছেন আমার এই ত্রিজগতে কোনো কর্তব্য নেই, তবু কাজ করে যাচ্ছি লোকের সামনে আদর্শ স্থাপন করার জন্য। কারণ লোকে যদি আমাকে ফলো করে, ফলো করতে গিয়ে আমি যদি কাজ না করি তাহলে তারাও কাজ করবে না। তাহলে কি হবে? এই প্রজা সংসার ধ্বংসের মুখে দিতে হবে। উচ্ছিরেয়ু ইমে লোকা, 24 নম্বর শ্লোকে আছে উচ্ছিরেয়ু প্লাস ইমে, উচ্ছিরেয়ু ইমে লোকা না করিয়াং কর্ম চেদহম। আমি যদি কর্ম না করি তাহলে কিন্তু লোকেরা আমাকে অনুসরণ করবে। একটা মানুষ সোসাইটিতে যখন খুব পপুলার হয় বা তাকে যখন অনেকে ফলো করে, তখন কিন্তু সে তখন সোসাইটির রোল মডেল হয়ে যায়। অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ এই কথাটা, তুমিও কিন্তু রোল মডেল, তুমি একটা হিরো, যোদ্ধা, তোমাকে অনেকে ফলো করে। সুতরাং তুমি যদি এইরকম আচরণ করো, যুদ্ধ করবো না এই পরিস্থিতিতে, তাহলে কিন্তু তোমাকে দেখে অন্যরা যুদ্ধ করবে না, প্রতিবাদ করবে না, প্রতিরোধ করবে না, বিরোধিতা করবে না, অন্যায় ধর্মের প্রতিষ্ঠার জন্য কাজ করবে না। তাহলে কি কর্তব্য তোমার? তোমার অ্যাটলিস্ট অন্যের সামনে আদর্শ স্থাপনের জন্য যুদ্ধ করা প্রয়োজন, তোমাকে ফলো করবে। এই যে বলছেন যে বিখ্যাত শ্লোক, যেটা যে শ্লোকটা অনুসারে এটা লিখা 21 নম্বর শ্লোক আছে, দেখো তৃতীয় অধ্যায়, ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতরা জনঃ সয়ৎ প্রমাণং কুরুতে লোক সাধনং। শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করে, ইতরজন, এখানে ইতর মানে ছোট লোক না, ইতর মানে অন্য, সংস্কৃতে ইতর মানে হয় অন্য। মানবের ইতর মানে আমার মানব ভিন্ন, মানবের ইতর শব্দে ইতর শব্দ উত্তর করেছে তোমরা, মানে শব্দ ছাড়া। তেমনি মানব ইতর জন মানে অন্য লোকেরা, শ্রেষ্ঠ নয় যারা, তারা ফলো করে। দেখবে বাস্তব জীবনে আমরা কিন্তু কাউকে না কাউকে ফলো করি। ক্রিকেট জগৎ, বলিউড স্টার, এদের শুধু নয়, এমনি কোন টিচারকে, কোন বন্ধুকে, কোন সিনিয়র দাদাকে আমরা কিন্তু আনকনসিয়াসলি ফলো করি। যখনই আমরা কাউকে শ্রেষ্ঠ মনে করি, এই শ্রেষ্ঠ মনে করা মাত্রই কিন্তু আমাদের ভিতরে একটা শ্রদ্ধা বা পূজার ভাব অটোমেটিক এসে যায়। হিমালয়ের সামনে যদি কেউ দাঁড়ায়, তার সৌন্দর্য দেখলে যে সৌন্দর্য পিয়াসী মন, তার মাথা অটোমেটিক শ্রদ্ধায়। স্বামীজিকে আমার প্রশ্ন করেছে এরকম যে মূর্তি পূজার ব্যাপারে, তখন বলছেন বিকজ উই হ্যাভ হিমালয়। অর্থাৎ সৌন্দর্যের উপাসনা করা, সৌন্দর্যের পূজা করা আমাদের স্বভাবে আছে। তেমনি হিরো ওয়ার্শিপ থাকে। ক্রিকেট জগতে যেমন খুব ভালো একজন ক্রিকেটার হলে তারা আমরা অটোমেটিক শ্রদ্ধা করি, তাকে ফুল দিই, পূজার স্টাইলটা বলতে চাই, সেখানে মন্ত্র থাকে না, অঙ্গ থাকে না, কিন্তু তার একটা ছবি রেখে দিই, একটা কিনি। অর্থাৎ হিরো ওয়ার্শিপ ব্যাপারটা আমাদের মধ্যে আছে। অর্থাৎ যে আমার কাছে রোল মডেল হয়, আনকনসিয়াসলি বা কনসিয়াসলি আমরা তাকে ফলো করি, তাদের দ্বারা আমাদের জীবন প্রভাবিত হয়। অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ যে তুমি রোল মডেল, তো তুমি যুদ্ধ থেকে বিরত হতে পারো না, তাহলে তোমাকে দেখে ফলো করবে। দেখো আমাকে দেখো, বলছে শ্রীকৃষ্ণ যে নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন, এই তিন জগতে আমার কোনো কর্তব্য নেই, তবু কিন্তু আমি কাজ করে যাচ্ছি, কারণ আমাকে দেখে সে যেটাকে প্রমাণ ধরে নেয়, প্রুফ হিসেবে, মানে অন্যরা সেটাকে ফলো করে, ব্লাইন্ডলি অনুসরণ করতে হবে। সে যা করছে সেটাকে ফলো করে। অনেক সময় দেখবে ক্রিকেটের জগতে বা সিনেমা জগতে যে সে কি খায়, সে কি পড়ে, সে কি কোথায় থাকে, কোথায় ঘুরছে, তার ফ্রেন্ড সার্কেল কিরকম, কি করে না করে, কিছু সব বিষয়ে আমরা খবর রাখি। তো আমরা করি তো, রাখি না এই ব্যাপারটা। এই ওয়ার্শিপ, হিরো ওয়ার্শিপ ব্যাপারটা আমাদের মধ্যে আছে। তাই বলছেন যে, কিন্তু এবার এটা হচ্ছে একটা অসাধারণ ব্যক্তির ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রেও কিন্তু যেটা বললাম একটু আগে, আমরা প্রত্যেকে কিন্তু কমন মানুষের কিন্তু প্রভাবিত হই। যে সিনিয়র একজন দাদা, তাকে এরকম দেখছি, একটু হলেও তাকে ফলো করি আমরা প্রত্যেকের জন্য রোল মডেল। তাই আমাদের জীবনটাকে তৈরি করাটা কিন্তু আমাদের একটা সামাজিক কর্তব্য, এটা একটা সোশিওলজিক্যাল ম্যাটার। সোশ্যালিজম যেটা বলা হয় সেটা কিন্তু নয়, তবুও সমাজে পরস্পরকে আমরা প্রভাবিত করি। আমার দায়িত্ব সামাজিক দিক থেকে এটাও যে নিজেকে সুন্দর হিসাবে, আদর্শ হিসাবে তুলে ধরা, যাতে অন্যরা ফলো করে। অর্জুনের ক্ষেত্রে তো বটেই, কিন্তু অনেকের কাছে আদর্শ, বিশেষ করে হিরো। তাই এই যে শ্লোকটা বলা হলো, তার আগে একটা শ্লোক আমরা আলোচনা করেছিলাম, মনে আছে, যে নিজেদের মধ্যে সুখী, নিজের মধ্যে আনন্দ পায়, তার এই পৃথিবীতে কোনো কাজ করার দরকার হয় না, কারণ তার কোনো স্বার্থের সম্বন্ধ নেই। ভোগ যদি করে তখনই
তার জন্য ট্যাক্স দিতে হবে, তাই তো? সে ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট হোক, যে কোনো ট্যাক্সই তাকে দিতে হবে। একটা মাল কিনতে গেলে, দোকান থেকে একটা জিনিস কিনতে গেলে দেখবে লেখা থাকে ইনক্লুসিভ অল ট্যাক্সেস, আগের দিন আলোচনা করেছিল। যে ভোগ করবে না, জনসংখ্যা থেকে কিছু নেবে না, বা ট্যাক্স পে করার ব্যাপার থাকে। কিন্তু ট্যাক্স যখনই পে করবে না বলছে, তখন জিনিসটা ভোগ করতে পারবে না। এইখানে আসছে একটা কথা, 18 নম্বর শ্লোকে, ন চ অস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়। তার সঙ্গে কারো স্বার্থের সম্বন্ধ থাকে না। তার সঙ্গে এই ব্যক্তি যে আত্মতৃপ্ত, আত্মরতি, আত্মসন্তুষ্ট। 17 নম্বর এবং 18 নম্বর শ্লোকে এটা বলা আছে। শ্রীকৃষ্ণ বলছে আমি কিন্তু সেটা করছি না, আমি কিন্তু কাজ করছি। বাধ্যবাধকতা হিসেবে নয়, আনন্দের সঙ্গে। দেখবে আমরা যখন প্রথম সাইক্লিং শিখি বা সাঁতার শিখি, সাইক্লিং এবং সাঁতার শেখার সময় খুব কঠিন ও কষ্টকর হয় না, ক্লান্তিকর হয় না? হয়তো সাইক্লিং শিখতে গেলে কিন্তু যখন দেখো খুব ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরছে বা অনেকগুলো ক্লাস করে ফিরছে, তখন দেখবে উল্টোটা হয়, একটু সাইক্লিং করলে একটু টায়ার্ডনেস চলে যায়, অর্থাৎ সাইক্লিং এসে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক তেমনি দেখবে পুকুরে নামলে একটু ফ্রেশ হয়ে যায়, কিন্তু যে সাঁতার শেখে তার পক্ষে কত ডেঞ্জার আছে। এই কাজ, এই কর্ম, শেষ আমরা কর্মযোগের শেষ দিকে আসছি, এই কাজ এবং কর্ম যদি যোগে পরিণত করতে না পারি, দিস ইজ এ ভেরি মাচ বার্ডেন ফর আস। আমাদের বড় বিরক্তিকর জিনিস। এই কাজকে যে যোগে পরিণত করতে পারে, যোগে কর্মস্থ কৌশল, তার কাছে কিন্তু এই যোগটা একটা লীলা বিলাসের মতো হয়, বিলাস, রিল্যাক্সেশন, জাস্ট খেলেছে বিশ্বলয়ের মতো ভাব। করতে পারো না করতে, তবু করছে, এটা আনন্দ। যখন স্টেজে একজন ভিক্ষুকের অভিনয় করছে, ধনীর ছেলে, সেই ভিক্ষুকের অবস্থাটাকে আনন্দের সঙ্গে উপভোগ করে, কারণ সে জানে এটা তার অভিনয়। কিন্তু সত্যিকার রাস্তায় যে ভিক্ষুক কষ্ট পাচ্ছে, তাদের জানে এটা সত্যি। যখন কর্মযোগী কর্ম করে, তখন সেই কর্মের পিছনে তার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা পাওয়া দেওয়া নেওয়া থাকে না। সেই স্বার্থে না থাকার জন্য তার কাছেও এটা একটা ওই শিশুদের কেন করছি কারণ খুঁজে পাওয়া যায় না, সেই টাইপের কাজ। কিন্তু যারা সোসাইটির রোল মডেল, শ্রীকৃষ্ণের মত অনুসারে, যেটা অনুসারে, তাদের কিন্তু কাজ করতেই বলেছে, কাউকেই কিন্তু কর্ম থেকে বিরক্তিমূলক কথা বলে। তবু যদি কোনো ব্যক্তি কাজ ছেড়ে এই আত্মনতি মানব যদি গিরিগুহায় থাকে, তারও জীবন ব্যর্থ নয়, কারণ তাদের অস্তিত্বই এই পৃথিবীর বুকে কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। আদারওয়াইজ শ্রীকৃষ্ণ নিজেও বলছেন, দেখো আমি কাজ করছি, তুমিও কাজ করো। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের কর্মযোগের মুখ্য জায়গা। শান্ত দৃষ্টি ভাবে যদি আমরা পড়ি, বুঝতে পারবো যে এই রাগ এবং দেশ বিযুক্ত হয়ে কাজ করার কথা বারবার বলছে, কিন্তু আমরা পারি না, কারণ আমাদের উইল পাওয়ারটা কম। উইল পাওয়ার ব্যাপারটা নিয়ে বিস্তৃত আলোচনার চেষ্টা করবো, সেটা অষ্টাদশ অধ্যায়ে যখন করি, ভীতি বলে একটা শব্দ আছে, সেটা। তবে যারা কাজ করতে পারছে না কর্মযোগ অনুসারে, তাদের কি কাজ করবে না? তাদের কাজ করা উচিত নয়? বলছেন না, তুমি কাজ করো এবং দেখাও, যা দরকার নেই। অনেক সময় মা ছেলের সামনে, ছেলের কাছে হেরে যায়। ছেলেকে খেলা দেওয়ার সময় লক্ষ্য করে দেখেছো? আমি হেরে গেলাম, বাবা হেরে যাচ্ছে ছেলের কাছে, গুরু হেরে যাচ্ছে শিষ্যের কাছে। শিষ্যের মনের মধ্যে প্রত্যয় জন্মাবার জন্য, সাহস জন্মাবার জন্য এই ঘটনা ঘটে তো। এই হেরে যাওয়ার পিছনে কিন্তু সত্যিকারে হারছে না, অর্থাৎ এটা তাকে উৎসাহ দেওয়ার জন্য। তেমনি অনেক কাজ আছে যে কাজটা আসক্ত হয়ে অনেকে করে। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি কাজটা ছেড়ে দিও। তুমি বলবে যে না, এই দেখো এইসব ভাবে এই কাজ করো না, আসক্তের কাজ করলে বন্ধ না আর কাজ করো না। বলছেন না, কাজ করো। যে আসক্ত, তুমিও কাজ করো, ও কাজ করো, তুমি নিরাসক্ত হয়ে করো, বুদ্ধিভেদ জন্মাবে না, অর্থাৎ ভুল ধারণা তৈরি করে দেবে না যে এই কাজের দ্বারা অ্যাটাচমেন্ট আছে, সুতরাং কাজ করো না। কিন্তু তাকে যদি সরিয়ে আনো, তার ডেভেলপমেন্ট হবে, কারণ সে এখনো বেড়ে ওঠেনি নিষ্কাম ভাবে কাজ করবে। তাহলে কি কাজ করবে না? করবে, সকাম ভাবে করবে, সকাম ভাবে করুক। যে কাউকেই ভালোবাসেনি আসক্ত হওয়ার ভয়ে, তার হৃদয় জাগ্রতই হয় না। যে কাউকেই ভালোবাসেনি তার হৃদয় জাগ্রতই হয় না। ভালোবেসে বরং একটু আসক্ত হওয়া ভালো, তারপরে স্টেজ হচ্ছে নিরাসক্ত হওয়া। আর যে কখনোই ভালোবাসলো না, তার আসক্তি অনাসক্তি হওয়ার প্রশ্নই নেই, সেই হৃদয় জাগেনি কখন।
যে কখনোই কাজ করলো না তার নিষ্কাম কর্মের প্রশ্নই ওঠে না। নিষ্কাম কর্ম সেটাই, কাজ করবে, ফলের আকাঙ্ক্ষা করবে না। কঠিন তো নিশ্চয়, কিন্তু সে আমার অন্য কেউ বুদ্ধিভেদ জন্মাবে না, অর্থাৎ ভুল পথে চালনা করবে না। কিরকম? সপ্তাহ কর্মণি অবিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত। যে সংসারে তীব্রভাবে আসক্ত, কাজে আসক্ত, ফলে আসক্ত ব্যক্তিরা যেভাবে কাজ করে, তুমিও সেভাবে কাজ করো, কিন্তু অনাসক্তই কাজ করো। কেন কেন করবে? 25 নম্বর শ্লোকে বলছে পরিজাত বিদ্যাম তথা আসক্ত। অসক্ত, আসক্ত নয়, কিন্তু অসক্ত মানে আসক্ত নয়, যে অসক্ত দন্তস্ব। চিকিৎসু লোক সংগ্রহম, অর্থাৎ লোক কল্যাণের জন্য লোকের কাছে তুমি রোল মডেল হিসেবে আছো, লোক তোমাকে দেখে শিখবে, এবং তুমি যে কাজ করবে তার রেজাল্টটা সোসাইটি পাবে। দুটো কারণ, একটা তোমাকে দেখে শিখবে, আর একটা তুমি যে কাজ করবে তার রেজাল্ট হবে সোসাইটি পাবে। আর কাজ করছো মানে কিন্তু তুমি সোসাইটিকে ভালোবাসো, সেটা বলবো। ইফ ইউ ওয়ার্ক দ্যাট মিন্স ইউ লাভ সোসাইটি। ভালোবাসার সঙ্গে কিন্তু আসক্তি এক জিনিস নয়। আসক্তি তখন হয় যখন রিটার্নের ব্যাপারটা থাকে, আর ভালোবাসায় রিটার্নের ব্যাপারটা থাকে না। ডোন্ট কনফিউজ, এই দুটোকে কনফিউজ করো না, কনফিউশনের মধ্যে করো না। ভালোবাসা আর আসক্তি এক নয়, মোহ এক নয়। ভালোবাসায় কিছু ডিমান্ড থাকে না, ভালোবাসায় শুধু দেওয়ার থাকে। ভালোবাসায় সবকিছু দেওয়ার থাকে, আর মোহ বা আসক্তিতে নেওয়ার থাকে। অনেকটা বিজনেসের মধ্যে তুমি কাজ করছো মানে কিন্তু ভালোবাসছো। মা যখন ছেলের জন্য কাজ করে তখন মা ডিউটি আস দেয়, ভাবে না সে কাজ করছে, সেই কাজের মূলে থাকে কিন্তু ভালোবাসা। এই নিষ্কাম কর্ম থেকে একটু সরে প্রেম সংযুক্ত ভাব নিষ্কাম কর্মের কথা বলেছে, যেটা আরেকটা স্টেজ স্বামীজি ব্যাখ্যা করছেন কর্মযোগে। আমি রিকোয়েস্ট করবো এই অধ্যায়টা ভালো করে বোঝার জন্য তোমার স্বামী কর্মযোগটা পড়বে পরে, বুঝতে অসুবিধা হবে, অনেক ধারণা ক্লিয়ার হবে, অনেক ধারণা হবে, অনেক ডাউট তৈরি হবে। তুমি তোমরা পড়তে পারো গীতার সঙ্গে কর্মযোগ। তুমি যে কাজ করছো সেই কাজের মূলে যদি ভালোবাসা থাকে, সেটা মনে হবে না জানো বন্ধন পাশে, আর ওই ফলটা সোসাইটি পাবে। তুমি যে কাজ করছো মানে হচ্ছে তুমি ভালোবাসো। রিটার্ন কিছু চাওয়া মানে কিন্তু স্বার্থপরতা, সেখানে তোমাকে বাঁধে। আমরা যত স্বার্থপর হবো তত আমাদেরকে বাঁধবে, যত স্বার্থপর হবো তত আমাদের বাঁধবে। নিঃস্বার্থপরতার মানেই হচ্ছে ভালোবাসা অন্যের জন্য। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই গেট ফ্রম ইউ, এটা একটা অ্যাটিটিউড। আর হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ওটা একটা অ্যাটিটিউড। হোয়াট ক্যান আই ডু ফর ইউ এইটা যত বাড়বে তত এই বন্ধন মুক্ত হবে। সকল বন্ধন, বন্ধন নিয়ে ডিটেলসে ঢুকিনি, এখনো ঢুকছি না। এই বন্ধন থেকে মুক্ত যত নিজেকে না নিয়ে ভাববে। লোক সংগ্রহ কাজটা দুটো কাজ। লোক সংগ্রহ মানে লোকের শিক্ষা, লোক শিক্ষা। তাই 26 নম্বর বলছে যে তুমি তো কাজ করবে, অন্য কই কাজ করাবে, তারা নাই আসক্ত হয়ে করুক। যে আমি তো যুদ্ধ করছি নিষ্কাম হবে, শ্রীকৃষ্ণ বলছে। তাহলে কি বলবো, এই যারা নিষ্কামনা করছো তারা যুদ্ধ করো না, অনেক সৈন্যরা আছে যারা সঙ্গে এসছে প্রচুর, না ওরা আসক্ত হিসেবে করো, আসক্ত হয়ে করুক, টাকার জন্য স্যালারির জন্য যুদ্ধ করুক, বা দেশের জন্য ভালোবাসা যাই হোক। ন বুদ্ধিভেদং জনয়েত অজ্ঞানং কর্মসঙ্গিনাম। যারা অজ্ঞানী, যারা কর্মে আসক্ত, ফলে আসক্ত, তাদের বুদ্ধিভেদ জন্মাবে না, তাদেরকে ভুল ধারণা করে দেবে না। তুমি একটা প্রাইমারি ছেলেকে কি বলবে না, এই কি পড়ছিস এগুলো, চল ভালো জিনিস আছে, পিএইচডি সাবজেক্ট গুলো পড়, থিসিস গুলো পড়ে। সে বাচ্চারা এখনো এবিসিডি করতে পারলো না, তাকে পিএইচডি থিসিস দেওয়া হচ্ছে, একটা সেন্টেন্স করতে পারছে না। সে অবস্থায় থাক, সে যখন উঠবে তখন বুঝবে, যে যেখানে আছে তাকে সেই লেভেল থেকে বুঝতে হবে। না বুদ্ধিভেদং জনয়েত অজ্ঞানং কর্মসঙ্গিনাম যোষ্ঠেত সর্বকর্মাণি। সমস্ত কাজে তাদের নিয়োগ করবে, প্রত্যেকটা কাজে। শ্রীকৃষ্ণের জীবনে দেখো, লীলাবতীর কৃষ্ণের জীবনে খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ অনেকটা রাজা করলেন, নিজে রাজা হলেন না। হি ওয়াজ দ্য কিং মেকার, নট কিং। হি ওয়াজ নেভার এ কিং বাট কিং মেকার। তিনি কখনো রাজা হননি, কিন্তু রাজা তৈরি করেছেন। অনেকটা রাজা করেছে, নিজে রাজা হননি কখনো। শ্রীকৃষ্ণ আসক্ত হলে হলেন না কোনো জায়গায়। সর্বাঙ্গ সুন্দর শ্রীকৃষ্ণ, সব জায়গায় দেখো গোপীদের সঙ্গে আধ্যাত্মিক নির্গুণ অসগুণের যে ভেদ, এই তত্ত্ব রাসলীলার মাধ্যমে সুন্দর সমাধান করলেন। গীতায় কর্মযোগে দেখাচ্ছেন, ব্যাখ্যা করছেন। ওটা মহাভারতে তার কি সুন্দর রোল দেখো। ছোটবেলায় ননি খাওয়া শ্রীকৃষ্ণ, তার এমন রূপ মাধুর্য লীলাবিলাস, তা দেখে মানুষের মন তাতে আকৃষ্ট হয়ে মুক্ত হয়ে যাচ্ছে। তিনি যেহেতু ভক্ত,
একটা অন্য প্রশ্ন, অর্থাৎ কোন জায়গাতে আসক্ত হচ্ছেন না, অথচ দেখো সব জায়গায় খুব সুন্দর পাবে। আমরা যত কম আসক্ত হব সিচুয়েশনের সঙ্গে, তত সিচুয়েশনের সামনে আমরা ফুটে উঠব সুন্দর হবে। আমরা যদি অ্যাটাচড হয়ে পড়ি কোনো কিছুতে, সামহাও আমরা বায়াসড হয়ে পড়ব, কম বেশি হবই। সিচুয়েশনের বাইরে উঠে তখন যদি তুমি সাক্ষী হিসেবে দেখো সিচুয়েশনকে, তাহলে তুমি হ্যান্ডেল করতে তোমার সুবিধা হবে। জাজ যদি নিজে যদি সিচুয়েশনের সঙ্গে যুক্ত হয়ে যায়, বিচারে ভুল থাকতেই পারে, জাজ যদি নিজেকে আলাদা করে ভাবতে পারে, তখন বিচারটা সঠিক হয়। তো এই কর্ম যদি ঠিক ঠিক কর্ম তখনই করতে হবে যখন তার মধ্যে দেনা পাওয়ার ভাবটা, চাওয়া পাওয়ার ভাবটা থাকবে না। সে আরো বেশি ভালো অন্য কেউ কাজে নিয়োজিত করতে হবে, তার যদি কোনো স্বার্থ সম্বন্ধ না থাকে। স্বার্থ সম্বন্ধ থাকলেই মনে হবে আমার দলের লোক থাক, বা নিজের কিছু স্বার্থ কাজ করলেই করবে না, ওই ছেলেটা কিন্তু ভালো, আমি যদি পছন্দ করি ছেলেটা হলে হবে, কাজ থেকে ঘুরতে পেয়ে ছেলেটা বা ওই যোদ্ধাটা বিচার করা যায় না। जोशेत सर्व कर्माणि বিদ্যাম युक्त সমাচরণ। এই কাজ করার পথে এই যে সাঁতার শেখা বা সাইক্লিং শেখার কথা বলা হলো, এটা হচ্ছে আমার নিজের জীবনে দেখবে যে যেটা উদাহরণ আলোচনা হলো একটু আগে, যে কাজ করতে করতে এই নিষ্কাম ভাব যদি প্র্যাকটিস করি, তখন এই কাজটা বন্ধনের কারণ হবে, আর তখন সেই কাজের মধ্যে রিল্যাক্সেশন আসবে। সাইকোলজিক্যাল যে কি বলবো মানে স্টিফনেস যদি বলি, সেটাও নষ্ট হয়ে যায়। তুমি কখনো যদি একবার প্র্যাকটিস করো জীবনে যে নিজের জন্য কিছু করবো না, দেখবে একটা আলাদা আনন্দ পাবে। অভিজ্ঞতা আসে না কম বেশি? একটু আপনি কি সমাজ একটা উদাহরণ দিয়েছিলাম মনে আছে, ছোট শিশুকে আমরা এখন ভালোবাসে আদর করি, কিছু চাই না, মনে আছে? আমরা চাঁদকে সূর্যকে চাঁদকেই ভালো লাগে, চাঁদ তারাকে আকাশে দেখে খুব সুন্দর লাগে, ভালো লাগে, ভালোবাসতে পারি। কখনো কি ভাবি তাকে জায়গা করে পরের দিন দিকে ঘরে রেখে দেবো? হিমালয় সৌন্দর্য দেখতেছি, মনে হয় আমরা দিকে আমাদের বাগান লাগাবো, বাগানের উপরে যে প্লেস একটা করে আছে সেই প্লেসটাই হিমালয়কে বেশি পড়াবো। অর্থাৎ অধিকার প্রতিষ্ঠা করলেই যে ভালোবাসা যায় এমন নয়, স্বার্থ সমাজে থাকলেই যে ভালোবাসা যায় এমন নয়, বরং উল্টোটা। যদি ঠিক ঠিক কর্মী হতে চাও, ঠিক ঠিক প্রেমিক হতে চাও, স্বার্থটাকে আগে বিসর্জন দাও। নিঃস্বার্থ যদি তুমি স্বামীজি হেয়ালি করে অন্যরকম হয়ে বলেছেন, কিন্তু স্বামীজি সেই একটা কবিতায় বলছেন যে দাও আর ফিরে নিয়ে যাও, থাকে যদি হৃদয় সম্বল, ভিক্ষুকে কিবা পাত্র হয়ে কিবা ফল, যে ফিরে যায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়, যে চায় সে ছোট হয়ে যায়, যে দেয় সে বড় হয়। যার কর্মযোগ একটু মোটামুটি চেষ্টা করা হলো, আর শুধু একটা ক্লাসই হয়ে গেছে, ওভারডোজ হয়ে গেছে। জ্ঞান যোগের একটা দুটো শ্লোকের কথা আমরা আলোচনা অলরেডি করেছি, এটা আমি আলোচনা দিতে যাচ্ছি না, যে কেন আসছেন শ্রীকৃষ্ণ। গীতা আমাকে বলেছেন এরা যারা জন্মসূত্রে আমি ধর্মের নাশের জন্য। আর সেই ধর্ম কি, ডিটেলস অনেকবার আলোচনা করেছি। এই ধর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণ এলেন, শ্রীকৃষ্ণ নিজে সংসারে ছিলেন, মানে সংসার আশ্রমে ছিলেন, ওর জন্য তাই দুজনেই চোখা নিয়ম। এটা হচ্ছে খুব যে উপদেশ, সেটা হচ্ছে বেশিরভাগটাই লক্ষ্য করে দেখবে মনে হবে যেন একবারের কথা আছে, কিন্তু একটা ইনার লাইফ তৈরি করার ব্যাপার আছে। সেখানে ভক্তি ভগবান এগুলো আসছে, অটোমেটিক্যালি আসছে। আগের দিন একদিন বলেছিলাম একটা ক্লাসে যে এই ভক্তি প্রেম ভালোবাসা এটা অটোমেটিক আসবে। কোন একটা জিনিসকে তুমি যদি এগিয়ে নিয়ে যাও, দেখবে ইনফিনিটে চলে যাচ্ছে। ধরো তুমি নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করছো, কত এরপরে কত, আরো কত, আরো কত, আরো কত। আর কর্মযোগের আরেকটা জিনিস হচ্ছে কি ওবিডিয়েন্স। কিরকম ওবিডিয়েন্স? একটা গল্প, গল্পটা এরকম, এটাকে খুব মাইনিউটলি খেয়াল করতে হবে। একজন গুরু তার শিষ্যকে, একজন শিষ্য আছে পরীক্ষা করার জন্য বলছে যে ছোট ছোট বিল্ডিং করতে দিচ্ছে, ঘর 10 জন শিষ্য আছে, ধরো বিল্ডিং তৈরি করো, বিল্ডিং করছে, ছোট ছোট মডেল বিল্ডিং করছে, খরচ খরচা চুন সুরকি সবই দিয়েছে, করলো, দেখলো, দেখে বলবো এটা ভালো, যেটা ভালো, যেটা ভালো বললো, তারপরে ভেঙে দাও, আবারও বলি
বললো এটা খুব ভালো হয়েছে, এটা মোটামুটি হয়েছে, এটা খুব ভালো হয়েছে, এরকম প্রশংসা করে যাচ্ছে। ভেঙে দাও। ওই করতে করতে কদিন পরে দেখা যাচ্ছে একজন বা দুজন ছাড়া কেউ নেই। আর বন্ধুরা বলছে এই তুই এত সুন্দর বিল্ডিং করছিস, ভালো বলছে আবার ভেঙে দিচ্ছিস, কি? একজন দুজনের মধ্যে একজন গিয়ে বলছেন যে গুরু এত সুন্দর তৈরি করছে পরিশ্রম করে, ভেঙে দিতে বলছেন, এটা কি? তখন বলছেন আমি তোমাকে বিল্ডিংটা ভোগ করতে বলিনি, আমি বিল্ডিং তৈরি করতে বলেছি। এটা ঘর খারাপ হচ্ছে না ঠিক হচ্ছে সেটা আমি দেখি। বুঝতে পারলে ব্যাপারটা? আইডিয়াটা বুঝতে পারলে? ওই বন্ধুকে প্রশ্ন করছিল, প্রথম বন্ধুকে, সে বলেছিল बिल्डिंग से मुझे क्या लेना देना, लोग आज्ञा मानना ही करना। সে কিন্তু ওখান থেকে ভোগ করে আদেশ পাবে। কর্মযোগী কিন্তু এটা সাধারণত আমরা একটা কাজ করলে সেই কাজ থেকে একটা এক্সপেকটেশন তৈরি হয়, আর কিছু চাই না, অন্তত বলুক সোসাইটির কাজে লাগুক। একটা ঘটনা আছে, স্বামী রিলেশন আছে তার কাছে এক ভদ্রলোক সম্ভবত মহান থেকে, উনি আমাকে একটা লাঠি দিতে চেয়েছিলেন, সুন্দর কারুকার্য লাঠি। বলছি লাঠি কেন দেবেন আমাকে? না আমি আপনার সেবায় লাগবে। মনে করছেন ল্যাঙ্গুয়েজ মনে নেই, মনে হয় তোমার নিশ্চয় ধান্দা আছে কিছু, মানে তুমি কিছু এক্সপেক্ট করছো কিছু। বুঝছেন না আমি কিছু এক্সপেক্ট করছি, ঠিক তো? বুঝছেন না কিছুই চাই না। ও ভালো করে ভেবে রাখো, সত্যি চাই না। সে ওকে বলছে লাঠি নাম দেখলে কষ্ট বলছি আমার এটা করলেন, ওই এক্সপেকটেশন ছিল। আপনি এক্সপেক্ট করেছিলেন, তোরা হয়তো মানে সামাজিক এবং অর্থনৈতিক থেকে বলবে এটা ঠিক করেন, বুঝতে অন্য জায়গায় বলছি লাঠিটা ভেঙে দিলেন, মানে চেয়েছিল যে আমার এই সুন্দর লাঠিটা মহারাজ ব্যবহার করবে। ঠিক ঠিক দাতা বা নিষ্কাম কর্মযোগী এই বাসনাও থাকবে না। কঠিন। ঠিক তেমনি এই আমার তৈরি হওয়া জিনিসটা কে কিভাবে ইউজ করে তার জায়গা, ঠিক আমরা ভালোভাবে যাকে বাসি তাকে লক্ষ্য করে দেখবে সে আমার মন মতো চলুক এটাও থাকবে না। হি অর সি ইজ ফ্রি টু ডু এনিথিং। প্রেম তো নিষ্কাম প্রেম, কর্ম প্রেম, দুটো বুঝলে একই রকম। যে সে তার মতো চলতেই পারে, তাতে আমার ভালোবাসা কমতে পারে, সে আমার মন মতো না চললেই কাট। এই প্রশ্নটা দিয়েছিল তো শ্রীকৃষ্ণ ভালো সংস্কৃতি না আছে এই কর্মতত্ত্ব ইত্যাদি ইত্যাদি যেগুলো বলা হলো, মানুষকে প্রত্যেকটা লেভেল থেকে যে জায়গা সেখান থেকে তোলার কথা আছে, এটাই ছড়িয়ে ছিটিয়ে আছে। একে বলছেন এর জন্য কাজ করো, যদি না এর জন্য করো, না এর জন্য করো, অনেকগুলো অপশন দিয়েছে। তিনটে যুক্তি আমরা দিয়েছিলাম সামাজিক দিক থেকে। এখানে বলছেন লোক শিক্ষার ব্যাপারটা, তুমি রোল মডেল। তারপরে বলছেন যে আমি এসেছি তার কারণ ঘোষণা করছেন আমি ভগবান, সেটাই বলছেন যে সাধুদের গণে পরিত্রাণের জন্য এবং ধর্ম সংস্কার এসেছে। আর ধর্ম শব্দের কি নিশ্চয় এটা তোমাদের বোঝাতে লাগবে না। তারপর এই নবম শ্লোকে এই জন্মকর্ম জমে বিক্রম এগুলো আলোচনা করেছেন, সেটা ভক্তি যোগের ক্ষেত্রে কাজে লাগে। ভক্তি যোগ যদি আলোচনা করি পরে এবার আমি চলে আসছি ষষ্ঠ বিখ্যাত শ্লোক, বারবার আলোচনা হয়। পাঁচ নম্বর বিদ্ধরে দা পুরাত্মানম নাথ মানব অবসাদে আপনি আপনার বন্ধু আপনার বন্ধু আপনি অনাথ করে স্পেশাল করতে বর্তমানে আপনি শিক্ষক। 5 এবং 6 নিজেকে নিজে তুলবে, পদপরিত করবে না। এটা ভেঙে পড়াচ্ছে না, তোমরা ভেঙে পড়েছো না। অন্যায় ভেঙে আমি রাখছি, নিজেই নিজের বন্ধু, নিজে নিজের শত্রু। সবচেয়ে বড় একটা কাজ আমাদের সামনে কি আসে বলতো? উচ্চ উচ্চ ভালো ভালো ভাব মনের মধ্যে দেওয়া। ইন্দ্রিয়গুলো নিয়ে কথা হয়েছে, যখন ইন্দ্রিয় আমার কন্ট্রোলে নেই সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে,
ইন্দ্রিয়ের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমরা যেহেতু ইন্দ্রিয়ের অধীন আছি, একটা দিক থেকে নিরাপদ হওয়া যেতে পারে যে ইন্দ্রিয়গুলোর দ্বারা আমরা বিষয় কালেক্ট করি, সেগুলো বেছে বেছে ভালো পাওয়ার। আর সব বিষয় অভিজ্ঞতা অর্জন করতে গেলে জীবন তৈরি হবে না, খেয়াল রাখতে হবে। ভার্সেটাইল জেনে আসবে কিন্তু ডেপ তৈরি হবে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, পল্লবগ্রাহী থাকতে হবে। সামনে একটা বিখ্যাত কথা আছে, বুকস আর ইনফিনিট নাম্বার এন্ড টাইম ইজ শর্ট, therefore the secret of knowledge is to take what is essential, take that and try to live up to it. যা কিছু খুব প্রয়োজনীয় এসেনশিয়াল সেটাকেই গ্রহণ করো। বই যদি কথা উদাহরণ দিয়েছেন স্বামীজি, বই প্রচুর আছে, কত বই পড়বে, কয়েকটা বই পড়বে, যেগুলো বেস্ট বই, সিলেক্ট দ্য বেস্ট, সেটা না। তেমনি পৃথিবীতে অনেক জিনিস আছে, দেখবে রিপিটেশন হচ্ছে, একই জিনিস আছে, কিছুটা জেনে নিলে কার মধ্যে কি আছে, নিয়ে বেস্ট জিনিসটা না, ওটা নিয়ে ভালো জিনিস দেখা, ভালো জিনিস শোনা, যত ভিতরে ঘটবে তত তোমাদের শরীর মন শক্ত হবে। মনে হতে পারে একটা জিনিস এই দেখলাম কি হবে, ওটা তো লাইফ টাইম একটা ইমপ্রেশন তৈরি করবে, তাতে আমার মনকে ক্রমশ দুর্বল করতে হবে। খাবার ক্ষেত্রে এটা হয় না, খেলাম একটু, এগুলো আলোচনা করেছি কিন্তু ইন্দ্রিয় গুলো নিয়ে এই ক্লাস করেছি, মাস্টার ইন্দ্রিয় নিয়ে অর্থাৎ এই ইন্দ্রিয়গুলোকে ইউজ করতে হবে পজিটিভ পাওয়ারফুল। উদ্ধারের আত্মানাম আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করা, এখানে মনের দ্বারা মনকে তোলা, ইন্দ্রিয়গুলিকে ঠিক ঠিক ইউজ করা। যে ইন্দ্রিয়গুলো বশীভূত করছে সেই ইন্দ্রিয়, সেই হচ্ছে মানে তুলতে হবে নিজেকে, নিজেই নিজের বন্ধু নিজের শত্রু আছে। যে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করতে পেরেছে, সেই ইন্দ্রিয়কে কন্ট্রোল করা প্রথম স্টেজে সম্ভব নয়। যা সেদিকে ইচ্ছা সে সেদিকে যেতে চাইছে, ইন্দ্রিয়গুলো আমাদের কন্ট্রোলে নেই। একটা জিনিস করা যেতে পারে, সবসময় তো খারাপ বিষয় চাইছে এমন নয়, ভালো জিনিস চাইছে। এই সব এগুলো এদিকে দিক যাচ্ছে না করে একটা দিকে দিয়ে দাও, ভালো যেটা মনে সেটাকে বারবার পড়াও, দেখো, বারবার শুনো, বারবার সেগুলো চর্চা করো, করতে করতে সুসংস্কার বেড়ে যাবে। তুমি ইচ্ছা করেও খারাপ দিকে যেতে পারবে না, কারণ ওইদিকে রস পেয়ে যাবে, টেস্ট পেয়ে যাবে, এটা একটা স্টেজ। কিন্তু হ্যাঁ, একটা সময় বলা যে এগুলো ত্যাগ করতে হবে, সেটা হায়ার লেভেল, শুভ অশুভ দুটোই বন্ধ। কারণ ভালো জিনিসের টান হলেও তো সেটা টান, এটা বন্ধন, ইন্দ্রিয়ের বিষয় কথা বলা হচ্ছে। কিন্তু প্রাথমিক ক্ষেত্রে স্বামী কর্মযোগ প্রথম অধ্যায়ে আলোচনা করছে কর্মচরিত্রের প্রভাব। একটা মানুষ যদি বারবার ভালো জিনিস শোনে এবং ভালো জিনিস করতে থাকে, তার ইন্দ্রিয়গুলি, তার টেন্ডেন্সি, তার ইমপ্রেশন এমন তৈরি হবে, সংস্কার করা হয় যে সে আর ইচ্ছা করে খারাপ কাজ করতে পারে না। তখনই আমরা বলি তার চরিত্র প্রতিষ্ঠিত, তাই কেটে ফেললেও অন্য কাজ করবে। এর চেয়ে উচ্চ অবস্থা হচ্ছে এই নিষ্কাম মনোযোগের অবস্থা, যেগুলো থেকে বিরাজ থাকা। যোগীর ভোগ করার কথা বলা আছে, আগের দিন আলোচনা করেছি। যোগী ভোগ করবে, ভোগীও ভোগ করবে, পার্থক্য আছে। সেও টেস্ট, মিষ্টি, ভালো মন্দ সব বলবে, কিন্তু তার প্ল্যানিং তো এবার দেখি, আরো দাও পেলেও খেলো, প্রয়োজনটা বুঝবে সে সবাই। এই যোগীর ভোগ এবং ভোগীর ভোগের মধ্যে বিশাল পার্থক্য, তার প্ল্যানিংটা। প্রথম স্টেজে এই ভালো বিষয় মনের মধ্যে ঢুকানো, এটা হচ্ছে উদ্ধার আত্মার প্রথম অবস্থা। এদিকে নিচে নামাবে না, এটা সাধারণ বিষয়, কিন্তু খুব বারবার কোট করা হয়। নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু কিভাবে হয়, যাচ্ছে না, সেটা বেদান্ত দিয়ে করতে হবে, তুমি যাচ্ছি না। অভ্যাস যোগ এটা বলা হয় পঞ্চম অধ্যায়, এখানে আছে মন একাগ্র করা, নাসিকাগ্রে মন স্থির করা, এটা রাজযোগ প্রধান বলা যেতে পারে। রাজযোগ কি বিদেশ আলোচনা যাচ্ছি না, প্রধানত আমাদের মন নিয়ে কারবার, তার লেভেলটা হচ্ছে শরীর থেকে। লক্ষ্য করে দেখবে, যদি আমরা আজকে ধরো মঙ্গলবার মাংস আছে, মন ডিপেন্ডে যদি খাওয়া যায় দেখবে করতে পারবো না, শরীরও হাতে হবে, ব্যালেন্স করে যদি খাওয়া যায়। আমাদের মন একাগ্র কি না সবচেয়ে বোঝা যায় উপায় কি বলতো? যৌগিক পন্থা কি আছে? দুই নাক নস্ট্রি বলা যাবে, নস্ট্রি সমান তালে শ্বাস করবে,
ধারণা হয়তো এদিকটা বেশি করছে না এটা করছে, এখন একটু টেস্ট করে দেখো। সোজাই বসো, মনের একাগ্র থাকে, এগুলো দুই নাকে সমান বেশি করছে। আঙুল দিয়ে দেখো, সর্দি হলে ডিস্টার্ব হবে, হ্যাঁ রাইট বলি, সর্দি হলে ডিস্টার্ব হবে, সর্দি হলে ডিস্টার্ব হবে। মনে একাগ্র হলে কিন্তু দুই নাকে সমান তালে বেশি। আর যে ঘন ঘন নিঃশ্বাস করে তার আয়ু কম হয়, এটা বলা হয় যোগশাস্ত্রে আছে। মিনিটে কতবার আসে ভুলে গেছি, চর্চা করি না। তো যোগের প্রথম লক্ষণই হচ্ছে ওই যে যম নিয়ম আসন প্রাণায়াম আছে না, নিয়ম হচ্ছে কি, আমি ওইদিকে গেলে আবার যোগে চলে যাবো, যেতে চাইছি না। নিয়ম হচ্ছে নিয়ম এবং নিয়ম রয়েছে এসব, এটা মোরাল সাইড। অহিংসা, সত্য, অস্তে, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এগুলো কেন যোগের ক্ষেত্রে বলা হচ্ছে প্রশ্ন আসতে পারে, এটা সম্মেলনে প্রশ্ন হয়েছে। অহিংসা সত্য, কেন অহিংসা কেন? কারণ যদি হিংসা থাকে তোমার মনটা প্রথমেই চঞ্চল হবে, তার জন্য চলবে। সত্য, তুমি যদি মিথ্যা পালন করো তোমার মনে স্নেহহীন চলবে। এরকম বলা হয় মজা করে যে মিথ্যাবাদী সে খুব কল্পনা করবে, সৃষ্টি করতে পারবে কিছু। কারণ বাড়ি বাড়ি বলতে হয় তো, এই আসছি না, আস্তে আস্তে এগোলো হয়ে মাস দিয়ে হয়ে গেল। গোড়া ভাটা মিথ্যা তো, গোড়া ভাটা কল্পনা, গোড়া ভাটা বানাতে হাতে গেছে। কিন্তু এই করলে কি হবে, তার মনটা যদি সত্য না বলে, মিথ্যা বলে, তার মনটা চঞ্চল। সত্য মানে কি, যা দেখেছি ঠিক সেটা বলে, এটাকে সত্য বলে। ঋত বলে, ঋতম স্টেট, দেখাচড়া নেই, এদিকে রিজু আছে না, রিজু কথাটা স্টেট, দেখিয়ে না বলে। সত্যম মধ্যে ঋতম মধ্যে। অহিংসা, সত্য, অক্রোধ। ক্রোধ করলে মন স্থির হবে না, টার্গেট তো মন স্থির হওয়া। ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অপরিগ্রহের কাছ থেকে কিছু নেওয়া, নিলেই তার দিকে মুখ করে ঋণ চাই। তারপরে নিয়ম আছে, তারপর শ্রদ্ধা, ঈশ্বর পরিধান, এসবগুলো আছে, আমি যাচ্ছি না। এইগুলো হচ্ছে কমন, সমস্ত ধরনের কমন জিনিস, মহাব্রতা বলা, ইউনিভার্সাল ভ্যালুস। তারপর হচ্ছে আসন, এখানে আসনের থেকে শুরু হয়েছে। আসন স্থির সুখম আসন, স্থির হয়ে বসা। প্রেহাল আমরা লক্ষ্য করি স্টেট বসতে পারি না, এতটাই মানে অঙ্গ বিকৃতি আমাদের আছে, কতটা মানে আনফিট শরীর। সোজা হয়ে বসা, ওই আসন যদি কেউ প্র্যাকটিস করে না, যে অবস্থায় থাকে না কেন, ওইটা প্র্যাকটিস যদি হয়ে যায় ঠিক হয়ে বসা, ওই সময় কিন্তু মনটা শান্ত হয়ে যাবে। তারপর প্রাণায়াম, মানে প্রাণের কথা আছে, আমাদের যে শ্বাস প্রশ্বাস করে তার কন্ট্রোল করা। সেখানে কুম্ভক আছে, রেচক, পুরক, কুম্ভক এগুলো আছে। অর্থাৎ শুরুটা হচ্ছে শরীর দিয়ে। ভগবান বিশ্বাস না করলেও চলে, যোগীরা বিশ্বাস করে সাহায্য হিসেবে, যোগের অন্তরায় শরীরে দেবে। যদি তাও বিশ্বাস না করে কেউ, ওই আসন প্রাণায়াম আছে, কুম্ভক আছে, রেচক আছে, এছাড়াও অনেকগুলো অপশন দেওয়া আছে। অপশন হয় না, ধ্যানাদ বা ভিতরে আগে বিষয় বা চিত্তম, যে মানুষটির মধ্যে থেকে সমস্ত রাগ চলে গেছে, তখন মহাপুরুষের ধ্যান করলে পরে মন একাগ্র হয়। মানে মন একাগ্র কি হয় তার ব্যাখ্যাটা দেওয়া আছে। এইখান থেকেই ভারতীয় দর্শনে আলাদা করে সাইকোলজি তৈরি হয়। এই রাজযোগটাই বা এই যোগটাই হচ্ছে সাইকোলজি, কিন্তু মডার্ন সাইকোলজি টার্গেট কিন্তু ওর পরে আর নয়, মনটা একটু শান্ত থাকে। আমাদের ফিলোসফি টার্গেট হচ্ছে মুক্তি লাভ। কিন্তু আমাদের রাজযোগে সিদ্ধ হতে গেলে যেটা প্রয়োজন, আমাদের যেটা রাস্তা হয়, আমাদের এরপর অনেকে যেতে চাইছে কর্মযোগ করতে গেলে বুঝতে পারলে যে আলোচনাগুলো হলো যে আমাদের মেন্টাল টেনশন থাকবে না, কিন্তু আমরা মুক্তি পেতে চাই না। আমাদের কিন্তু আলাদা করে স্বাস্থ্য তৈরি হয়নি শুধুমাত্র মেন্টাল টেনশন ওভারকাম করার জন্য। কিন্তু কেউ যদি ওই আগের দিনের একটা উদাহরণ দিয়েছিলাম, যেতে চায় গঙ্গার ওপারে, তাকে আলাদা করে গঙ্গা দেখার জন্য টাকা দিতে হবে না, এক খরচেই হয়ে যাবে। বা বালিখাল দেখার জন্য একটা খরচেই হয়ে যাবে। তো আমাদের ভারতবর্ষের যে কালচার আছে, টার্গেটটা সবসময় হচ্ছে কি বলতো, একটা উচ্চ লেভেলে দেওয়া আছে, আত্মজ্ঞান, ভক্তি, মুক্তি। সেটা করতে গেলে মোরাল স্ট্রং হতে হবে, সেটা করতে গেলে ফিজিক্যালি স্ট্রং হতে হবে। এই রাজ্য হচ্ছে শরীর খুব ফিট। তাই এই যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এই লেভেলগুলো হচ্ছে শরীর ফিট করার জন্য।
মন সংযত করার জন্য। এইটুকু আমাদের প্রয়োজন, এরপর কিন্তু আমরা যেতে চাই না, যে কারণে আমরাও এখানে মন সংযোগ পর্যন্ত আলোচনা করছি। বলছে কি এই যোগ প্র্যাকটিস করতে গেলে আর কিছু ক্রাইটেরিয়া গীতাই বলছে, এটা রাজ্য বই থেকেও সরে আসছি বা যোগসূত্র থেকে সরে আসছি। দেখো 16 এবং 17 নম্বর শ্লোকে বলেছে এটা আমাদের ডেইলি লাইফে খুব কাজে লাগে, সেই কারণে কিরকম 16 নম্বর দেখো, না অতি না নাপ্তস্নত না অস্নত, অস্নত মানে হচ্ছে যে খাই না, অনস্নত অতি খায়, অত্যন্ত খায়, ন অতি অস্নত যে খুব খায়, তার দ্বারা যোগ হয় না। এখানে যোগ বলতে মন একাগ্র করে, আমি দুটো অপশন বলেছি, প্রাণায়াম একটা আর একটা বিতরাগ বিসঙ্গ চিত্তম, মানে কোন একজন ব্যক্তি বা মানুষ যার মধ্যে কোনো আসক্তি নেই, ধরো শ্রীরামকৃষ্ণ জগতে আসক্তি বা শ্রীকৃষ্ণ, ওদের মনে আসক্তি নেই, ওদের চিন্তা করলেও এটা ভক্তি পথে চলে যায়, মন একাগ্র হয়ে যায়। আর কি আছে ওই রেচক প্রয়োগ করে কাউন্টিং এর পূজা করে তারা জানে, এই রেচক প্রয়োগ ইত্যাদির মাধ্যমে অনেক প্র্যাকটিস করলে পরে মন শান্ত সংযত হয়। এইগুলো করা হয় আধ্যাত্মিক উন্নতির জন্য। তার আগের লেভেল পর্যন্ত আমাদের কাজে লাগতে পারে যেগুলো, সেগুলো আমি আলোচনা করবো এই কাছে। সেটা কি, মন শান্ত করতে গেলে, মনকে যোগের অবস্থায় আনতে গেলে আমাদের এই যোগের প্রাইমারি স্টেজে নিয়ে যেতে পারলে আমাদের মন ভালো থাকে। আর উঁচু লেভেলে যাওয়ার দরকার হচ্ছে মন ভালো রাখার জন্য। না অতি অস্নত, যে খুব বেশি খায় তার দ্বারা মন একাগ্র হবে না। নাত্মসন্তস্ত যোগ অস্তি, না যোগটা আমরা একটু নামিয়ে আনছি মার্কেটের ভ্যালুটা, মনোযোগ। নাত্মসন্তস্ত যোগ অস্তি ন চৈকান্ত মানসনত, যে একেবারেই খায় না তার দ্বারা হয় না, অর্থাৎ মধ্যমান। একেবারে খাওয়া এমন নয়, খুব খাওয়া এমন নয়, মাঝে মাঝে। ন চাতি স্বপ্নশীল, যে খুব ঘুমায়। স্বপ্নশীল মানে, স্বপ্নশীল এই কারণে বলা হচ্ছে কারণ সুষুপ্তি গেলে তো বিশ্রাম হয়, স্বপ্ন দেখা মানে আরো ক্লান্ত হয়ে যায়। অনেকে দেখবে খুব ঘুমিয়ে ক্লান্ত হয়ে আবার বিশ্রাম করার জন্য। অতি স্বপ্নশীল, আবার সব খুব জায়গায় কাপড় জাগলো তার দ্বারা বোধ হয় না। যা অর্জুন হবে, চারজন মানে চারজন নয়, অর্জুন নয়, চ প্লাস অর্জুন মানে অর্জুন, যে খুব ঘুমায়, যে খুব জেগে থাকে, যে খুব খায়, যে একেবারে খায় না, তার দ্বারা মনোসংযোগ প্র্যাকটিস করা যাবে, ব্যালেন্স করতে হবে। কি করতে হবে ভগবান বলছেন, যুক্ত আহার, যুক্ত আহার, যুক্ত আহার, যুক্ত বিহার, ঘোরাঘুরি, ছোটাছুটি, আউটিং, সেটাও কন্ট্রোল, ব্যালেন্স। যুক্ত চেষ্টা কর্মসু, কাজকর্ম ব্যালেন্স, প্রচুর কাজ করলে হবে না। যুক্ত স্বপ্ন অববোধ, স্বপ্ন মানে ঘুম, অববোধ মানে জাগা, অববোধ প্রতিবোধ এগুলো মানে জাগা। তো যুক্ত স্বপ্ন মানে যে খুব ঘুমায় সেও না, ব্যালেন্স। যুক্ত অববোধ একসঙ্গে করেছে, যুক্ত স্বপ্ন অববোধ, যোগ ভবতি দুঃখ হা, তারই যোগ দুঃখ, দুঃখ মানে দুঃখ মানে কেটে দেয় বা নষ্ট করে দেয়, সেই দুঃখ নিবারণকারী তার যোগ সিদ্ধি লাভ হয়। এটা কিন্তু এর পরের স্টেজ হচ্ছে যোগীদের কথা, মন একাগ্র করা, যথাধিপতি বসতে, এইসব আছে, ওগুলো আমি যাচ্ছি। আমাদের বাস্তব জীবনে, আমাদের সাধারণ জীবনে যোগের এইটুকু আমরা নিতে পারি, এটা একটা ভ্যালু আছে যে আহার বিহার সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স আনা, মন সংযত করা, এই কোনোটা করলেই মন ঠিক থাকবে না। এবার এই যোগে সিদ্ধ হওয়ার পরে যোগের শ্রেষ্ঠ ফল কি হয় সেগুলো জাস্ট উল্লেখ করে যাচ্ছে, আমি আলোচনা করছি না। 22 নম্বর আছে, ইয়ং লব্ধা চাপরং লাভ পরিণতে না দিন করে সুনিসদনা দুঃখেনা গুরু না বিচারতে। একজন যোগী এমন একটা অবস্থায় চলে যায় যেখানে গেলে যা অবস্থা, যে অবস্থা পায় সে অবস্থায় পেলে তার মনে হয় না কিছু পাওয়া আছে, না না পরিণতে না দিন আর কিছুই তো পাওয়া থাকে না। ইয়াসমিন সিতারা দুঃখে গুরু না আমি, তুমি আমি যে মহারাজ তুলে দিতে পারছি বলা করে এত কনসেন্ট্রেশন পাওয়া যোগে। তারপর ডাক্তার এসছে, বলছে অপারেশন করবে, কাশি কাশি, ডাক্তার এসে
অপারেশন করতে অ্যানাস্থেসিয়া দেওয়ার কথা বলছি দরকার তো বললে কখন শুরু করছি বলে দিলে শুরু কাটাকাটি যা করা করে কিছু হয়ে গেছে কথা বলে পরের দিন আর একই রকম না আমি তো আগের দিন করলে একদিন বলেছিলাম মনটা সরিয়ে দিয়েছি মন সরিয়ে না নিলে পরে রামেরও যা অবস্থা শ্যামেরও যা অবস্থা আমার তাই অবস্থা ওটা তো সরিয়ে নেওয়ার কথা এই মন সরিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু প্রত্যেকের কম বেশি আছে ছেলে যখন বলতে পড়ে লক্ষ্য করে দেখছো মা মানুষের পাখি দেখায় বা খেলনা দেয় এটাই খেয়াল করছো কানে না বাবু দেখো পাখি দেখো 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 এরকম কুকুরটাকে মাসে দেখো খেয়াল করছো একদম এর মায়েরা কি বলতো মনটাকে সরিয়ে দেখা থেকে সরিয়ে বোঝাই এটাই যোগসূত্রে এরকম আছে উদাহরণ তুমি বিচ্ছিন্ন যাচ্ছে না ধনুকরণ আছে এরা জানতে পারে ধনুকরণ মানে অ্যাটেনুয়েশন বলে ইংরেজিতে তারপর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন একটা চারটে থিওরি আছে বিচ্ছিন্ন করা মানে সিচুয়েশন থেকে মনটা সরিয়ে দেওয়া মানে একটা দুঃখ হয়েছে এটা রাজনীতি ছিল না ইতিহাস ছিল বুঝতে পারে জিনিসটা কিরকম ধরো দেশের মধ্যে ভিতরে খুব গোলমাল হচ্ছে তা মানুষের মনটাকে মন ফিরে দাও কি করো বিদেশে আক্রমণ করো দেশের প্রবলেম নিয়ে আর কেউ তো ভাববে না এই জন্য দেশের প্রেম ইত্যাদি জন্য ঠিক ওই রকম ব্যাপারটা আমার এই পরিস্থিতিতে কষ্ট হচ্ছে মনটা কোনো জায়গায় দিল মনটা অবলম্বন চাই মন তো নির্বিষয় হয়নি তো ওই অবলম্বন ওই সঙ্গীতটা এই যে গুরু নামে দুঃখের গেলে মানে অত্যন্ত দুঃখেও তার কষ্ট হবে না জীবনে এটা বলা হয় যে এটা সুন্দর এক্সাম্পল অত্যন্ত গুরু দুঃখে কি সুধার স্বামী ব্যাখ্যা করছেন যে শাস্ত্র প্রধান মানে অর্থাৎ কষ্ট দ্বারা কাটলেও তার কষ্ট হবে না যুগে সিদ্ধ হলে এত টার্গেট আমাদের তো টার্গেট নয় আমাদের পড়াশোনাটা একটু হবে কার্যক্রম যখন করবো অফিসে বসে একটু মনে হলো এটা করতে গেলে কিন্তু এটা প্রয়োজন আছে আহার বিহার সংযম রোগ ভোগ যোগ অর্থাৎ আমাদের মোটামুটি একটা ব্যালেন্স বা কন্ট্রোল প্রয়োজন আছে এটা একটা ফল এই গুরু দুঃখের জড়িত হয় না এগুলো যতদিন আমাদের টার্গেট নয় যদি তারপরে কি সর্বভূতে এই নিজের মধ্যে আত্মোপলব্ধি হওয়ার সময় সমস্ত ভূতের মধ্যে তাকে দেখে নিজেকে দেখে দেখে কি হয় সর্বভূতস্থ আত্মানং সর্বভূতানি চ আত্মনি 29 নম্বর শ্লোকে বলছে যে সর্বভূতের মধ্যে নিজেকে দেখছে আর নিজের মধ্যে সর্বভূতকে দেখছে তারপরে কি হয় সেই রকম সংখ্যা মানুষ যদি বেড়ে যায় সোশ্যাল এফেক্টটা কি হয় বলতো কোনো মানুষকে পরিচালনা করার জন্য পুলিশ লাগছে না সোসাইটির কথা জাস্ট কল্পনা করো বাধ্য করা হচ্ছে না ফাইনের ব্যবস্থা নেই কিছুই নেই স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে স্পন্টেনিয়াস সেটা হচ্ছে হাইয়েস্ট কাইন্ড অফ সোসাইটি যেখানে হাইয়েস্ট ট্রুথ ইজ বিং প্র্যাকটিস যেখানে খুব হাইয়েস্ট ট্রুথ গুলো প্র্যাকটিস হয়ে গেছে অটোমেটিক এইটাই হচ্ছে সভ্য এটাই হিউম্যানিটি টার্গেট পুলিশের দ্বারা মানুষকে বাধ্য করা হচ্ছে স্বতঃস্ফূর্ত বলা হচ্ছে না এই ওকে ভালোবাস চৈতন্য প্রকাশ নিজের মধ্যে দেখছে অন্যের মধ্যে দেখছে এটা হচ্ছে হাইয়েস্ট কাইন্ড অফ সোসাইটি সর্বভূতস্থ আত্মনি সর্বতানি আত্মনি ইচ্ছা দেবে মুক্তাত্ম সর্বত্র সমদর্শন আর কি করে 32 নম্বর শ্লোক আছে নিজের মতো করে সবাইকে দেখে নিজের অন্যের দুঃখ নিজের এই যে ভাগ তখন আর সিম্প্যাথি নাই এমপ্যাথি বলা যেতে পারে যদি এমপ্যাথি থেকে আরো উচ্চ অবস্থা অন্যের দুঃখ নিজের মধ্যে পেয়ে গেছে যোগীদের এই অবস্থাগুলো হয় জাস্ট ছুঁয়ে যাচ্ছে অর্জুন একটা প্রশ্ন করেছে বলছো সকাল ঠিকই প্র্যাকটিক্যালি দেখছি কি জানো তো কম বড় চঞ্চল বায়ুকে সদস্য করা যে বায়ুকে হাতে যখন ধরে রাখা যায় না ছুটে পালিয়ে যায় কি করে কন্ট্রোল করা যাবে তোমার সেটা ঠিকই বলেছো আমি বলছি না যে শান্ত বলছি 34 নম্বর চঞ্চলানি মনে কৃষ্ণ প্রমাথি বলবৎ বিরাম পেশাম নিগ্রহম মানে বায়ুকে সদস্য করা তার আগে শ্লোকে বলছে গোয়াং যোগস্ত্রাপত্য সাম্যেন মধুসূদন ইতস্যাং নপশ্যামি চঞ্চলতা তুমি যে কনসেন্ট্রেটের যে যোগের কথা বলেছো সেটা খুব সহজ নয় কারণ মনে চঞ্চলতা বসত এই যোগ পাওয়াটা খুব সহজ নয় শ্রীকৃষ্ণ অ্যাডমিট করছে স্বীকার করছে যে হ্যাঁ ঠিক সহজ নয় কিন্তু তবু করা যায় কিভাবে অভ্যাস ও পরিশ্রম করতে হবে
দিচ্ছি কারণ মনে না থাকে অভ্যাস আর বৈরাগ্য, এই দুটো জিনিস আমরা কিন্তু প্রত্যহ আমরা কিন্তু এটা প্র্যাকটিস করি। কনসিস্টেন্সি বাড়াতে গেলে এটা প্র্যাকটিস করতে হবে। আর সহজ উপায় আছে, কিরকম বলতো? দেখবে আমরা যদি কোনো জিনিস ভালোবাসি না, কেয়ারফুলি শুনবে, দেখবে সেই বিষয়ে সহজেই মন একাগ্র হয়। আবার যদি কোনো জিনিসে উল্টো করে ভাবো, যদি খুব মন একাগ্র করি, ভালোবাসতে আমাদের অনেকের স্ট্যাটিস্টিক্সে কেউ নেই এখানে, কেউ থাকতে পারবে। স্ট্যাটিস্টিক্সটা এমনি শুনলে কেমন মনে হয় বলতো? সংখ্যা টংখ্যা তত প্রবলেম কিছু আছে, কেউ লস হচ্ছে মধ্যে মনে হয় বলো, ক্লিয়ারলি বলো। কিন্তু ওতে কত মানুষ আনন্দ পায়। আমার যেমন ভাষার মধ্যে কেমিস্ট্রিতে পড়া, হাইড্রোজেন অক্সিজেন কি এতে রস পায়। যে কেমিস্ট্রিতে আমি বিশেষ করে আমি অনেক বছর কেমিস্ট্রির সাথে আমরা থাকছি, দেখছি যে পাগলের মধ্যে যেটা মুগ্ধ হয়ে আনন্দ পায়, এমন নয় যে তার শুধুমাত্র পেটের দায়ী করছে, এমন নয়। ভালোবাসি কিন্তু কি করে হয়, ওর মধ্যে আনন্দ আছে, সে যুক্ত হয়েছে, রস পেয়েছে। পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে আনন্দ আছে। একটা মানে মলের পোকা, সেও অত্যন্ত আনন্দ পায় মলের মধ্যে, যা আমার কাছে অত্যন্ত ঘৃণ্য। যাকে মনে হয় বর্গ উঠবে না, সেই পৃথিবীর দিকেও কারোর দিকে তাকিয়ে দেখে কারোকে দান সবচেয়ে আমি জায়গা থেকে করতে চাই। আইনা আত্মার খুব ক্লোজেস্ট হচ্ছে আইস। অর্থাৎ পৃথিবীতে সমস্ত জিনিসের প্রতি, প্রত্যেক জিনিসের মধ্যে ভালোত্ব, সচেতনতার অংশ তো এটা আছে। যদি তুমি সেটাকে মন দিতে থাকো, দেখবে এক সময় ভালো লাগে। সিনেমা দেখেছো, অভিনয় দেখেছো, পাতা দিচ্ছে না, হয় না? অনেকদিন দেখে দেখে হয়ে গেল। আগেকার দিন সিনেমায় তারপর একটা গান, ভিকারির ছেলে ভিকারির মেয়ে দুজন রাস্তায় করছে, বিশাল দেশ করে তখন এই পাহাড় থেকে ওই ঝর্ণা এই করে গান করে। এর মধ্যে সাইকোলজি ফিলোসফি এটা আছে। যদি আমি খুব মন দিই, এই যে ভগবানের সাধন ভোজন করা হয়, কথা বলা হয়, যারা এই সাইডে নিয়ে ভাবো, এই ভগবানকে তাহলে জপ করার কি আছে? সে তো ভালোবাসা হওয়ারই কথা ছিল, হচ্ছে না। কিন্তু তার কথা বারবার ভাবতে 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 তার প্রতি একটা টান তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। তখন মন একাগ্র হবে। এই যে ভক্তি যোগ বা প্রেমের মাধ্যমে মন একাগ্র হতেই হবে, এবং অটোমেটিক অন্যগুলোর প্রতি বৈরাগ্য এসে যাবে। অটোমেটিক ইতর বিষয়ে বিরাগ, অন্য বিষয়। তুমি যদি একটা গল্প কবিতা নিয়ে জীবন করতে চাও, দেখবে তোমার ওই অন্য বিষয়গুলো খাওয়া দাওয়া ভুলে, অর্থের কাহিনী বলো বা খুবই সাহিত্যিক বিজ্ঞানের সবার ক্ষেত্রে দেখো, খাওয়া দাওয়া ভুলে সে ন্যাংটাই বেরিয়ে করলো, মনে আছে পাস্কাল ইউরেকা বলে, হ্যাঁ তার শরীরে বোধ নেই, ইউরেকা বেরিয়ে আসে। অর্থাৎ তার এই বৈরাগ্য জগতের প্রতি, তার সোশ্যাল কাস্টমারি বিষয়ের প্রতি, আচার ব্যবহার সব বদলে ভুলে গিয়ে চলে যাচ্ছে। কারণ একটা বিষয় তার ওই ফোকাস। তো আমাদের যদি মনোযোগ বাড়াতে চাই, খুব সহজ উপায় হচ্ছে কি, সেটা বারবার পড়ো, বারবার চিন্তা করো, পড়ার বিষয় কাজের ক্ষেত্রে দেখবি সেটা আস্তে আস্তে ভালো লাগে। আবার যদি ভালো লাগে দেখবি মোর অটোমেটিক। আর আগের দিন বলেছিলাম দুটো প্রসেস, আরেকটা প্রসেস বলে দিন। এটা সে কনসেন্ট্রেশন মানে রাখি, মনটাকে বর্তমানে রাখা। আমাদের মন অতীতে ছোটে, ভালো মন্দ যাই হোক, আর নয় ভবিষ্যৎ কল্পনা করে ভালো মন্দ যাই হোক। এই অতীত এবং ভবিষ্যতে চিন্তা না করে বর্তমানে ফোকাস হওয়াটা হচ্ছে কনসেন্ট্রেশন। এই প্র্যাকটিসটা আমরা কি ভাবে করতে পারি? ডেইলি করতে পারি, প্রত্যেক মুহূর্তে করতে পারি। যখন যেটা করবো মন দিয়ে, খেলবো মন দিয়ে, কাজ করবো মন দিয়ে, করবো মন দিয়ে, গল্প করবো মন দিয়ে, ঝগড়া করবো মন দিয়ে। খুব গভীর তত্ত্ব কথায় যাচ্ছি না, কাজে লাগতে পারে সেগুলোতে আমি যাচ্ছি। এই যোগ ইটসেলফ, এটাই 8-10 মিনিট ক্লাস। তোমার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহ অভ্যাসেন দুঃখ দিয়ে বৈরাগ্যেন চ।
তারপরে প্রশ্ন করেছে, আচ্ছা এই যোগ সাধনা করতে গিয়ে, আমি শ্লোক থেকে বলছি এমনি বলছি, শ্লোকে আছে দেখে নিই পরের দিকে, যে আচ্ছা শ্রীকৃষ্ণ বলছে যে যোগ সাধনা করতে গিয়ে, এটা সাধনা কিন্তু মানে মনোযোগ নয়, যদি মন হঠাৎ করে ভোগে আসক্তি ভ্রষ্ট হয়ে যায়, বৈরাগ্য না থাকার জন্য হঠাৎ করে ভোগের মৃত্যু হয়ে গেল, তখন কি হবে? সে নষ্ট হয়ে যায় কিছু না, নাহি কল্যাণে কষ্টিত দুর্গতি তাতে করছে, যে এই যে প্র্যাকটিস করে তার কোনো অদ্ভুত হবে না, যে যতটুকু করে সে ততটুকু এগিয়ে থাকে, পরের জন্ম নেক্সট বার সেখান থেকে আরো এগিয়ে যায়। তাই ভালো কর্ম, ভালো চিন্তা, ভালো জিনিস প্র্যাকটিস করে রাখলে কোনোটা বিফলে যায়, ততটা এগিয়ে থাকবে। মানে ওই কোর্সটা কমপ্লিট হয়ে থাকলো, কবছর পর আবার নতুন কোর্সে ভর্তি হলো, এখান থেকে শুরু করবো, ব্যর্থ হবে কোনো কর্ম, ব্যর্থ হয়। যে আমি তো হ্যাঁ ডিগ্রি ক্ষেত্রে বলতে পারো নিয়ম আছে, ইউনিভার্সিটি নিয়ম আছে, হবে না হবে না, কিন্তু আমার শেখাটা তো নষ্ট হবে না। না আমাদের এটা আবার করতে হবে, সেই রবীন্দ্রনাথের কবিতা করতে হবে, বা কেমিস্ট্রি ফর্মুলা আবার মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে না, মুখস্থ করা আছে তোমার, পড়তে হবে না, পড়া আছে তোমার, শুধু পরীক্ষা নেই। তাই আমরা যতটুকু কাজ যা কিছু করে রাখবো সব আমাদের ফল দেবে, তারপর থেকে আবার শুরু করা যাবে। যোগের এই অ্যাসিউরেন্স দিচ্ছে। তাহলে কর্মযোগ, যোগের একটা টাস্ক দেওয়া হলো, যোগের জ্ঞান যোগ একটা ক্লাসেই বলেছি, সাধনাটি বলিনি, আত্মতত্ত্ব হিসেবে আলোচনা করেছি। আরো কিছু বিষয় আছে কথা বলতে, তো 12টা শুরু করেছি। এই জন্মান্তর নিয়ে কথা আছে অষ্টম অধ্যায়ে, যে যেটা এগুলো ছুঁয়ে যাচ্ছি জাস্ট। এই 5, 6, 7 নম্বর শ্লোকে আছে, তার সকালে কি মনে করছে যে আমরা সবসময় যা চিন্তা করি সেটা কিন্তু মৃত্যুকালে হয়। মৃত্যুকালে আমাদের তত্ত্বকথায় চলে যেতে পারে, আমি চেষ্টা করবো এটা না যায়। সাধারণত আমাদের শরীর যায় না, সাধারণ এক্সেপশনাল নয়, সাধারণত আমাদের মৃত্যুকালে অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে নয়, কিন্তু আমাদের শরীর মন অবশ হয়ে যায়, তখন আমরা যা চিন্তা করে থেকে অভ্যাস হয় সেটাই কিন্তু মৃত্যুকালে স্মৃতি আসে, সেটাই পরবর্তী জন্ম নির্ধারণ করে। অন্তকালে জমা স্মরণকালে মানে সবসময় কারণটা কেন, সবসময় যেটা চিন্তা করে সে পরবর্তীকালে সে জন্ম লাভ করে। বলতে পারো যে মৃত্যুকালে ওটা করলে তো হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়, মৃত্যুকালে ওটা হয় না। অনেকবার নেট প্র্যাকটিস করলে তবে একটা বল ভালোভাবে হবে, তখন ফাইনালে গিয়ে ঠিক ঠিক করা যায়। অনেকবার পরীক্ষায় মুখস্থ করে লিখে করে প্র্যাকটিস করলে তবে পরীক্ষার সময় ঠিক ঠিক নামানো যায়, তখন আর ভাবার সময় থাকে না, আসছে ছিল ভালো বুঝবে ব্যাপারটা। একদম কমন না পেলে সায়েন্সের মুখস্থ করতে আসি, যদি একবার কমন না পেলে তখন বানানো যায় একটু, আদারওয়াইজ কিন্তু ওই এতদিনের যে প্র্যাকটিস থাকে সেটাই কিন্তু ওই সময় গিয়ে দেওয়া হয়। তেমনি আমরা সারা জীবন ধরে যে কর্ম চিন্তা ভাবনা আমাদের যা করি, মৃত্যুকালে গিয়ে সেটুকুই তার জিনিসটাকে আসে। তুই বলতো না আমি একেবারে এক রাত রাতি একদম নামিয়ে দেবো, অনেকে দেয় বটে, কিন্তু সবাই পারে না, সাধারণ ক্ষেত্রে হয় না, তাই 12 মাস করতে হয়, ওটা সেমিস্টার করতে হয়। ঠিক তেমনি আমাদের এই শুভকর্ম সৎকর্মগুলো লাগাতার করে যেতে হয়। বলা হয় ভক্তদের ক্ষেত্রে বলা হয় হরি নামের কথা, হরি ভজন করা, অর্থাৎ এগুলো করলে তবে শেষ সময় হরির কথা সবাই আসবে, নাহলে বলে বলো দাদু বলো দিদা বলো নারায়ণ, সে বলবে আড়াইমন, কারণ সবসময় হয়তো ওজন করে গেছে, চালু দোকান করে গেছে, কারণ সে আড়াইমন। তো এই তসমাৎ সর্বেষু কালেষু মামুষু যুদ্ধ, তাই সবসময় আমাকে স্মরণ করো, যুদ্ধ করো, যুদ্ধ করতে অর্থাৎ কাজও করো, আমাকে স্মরণ করো। ভক্তি আমি একটু ঢুকছি, কিন্তু ভক্তিটা কি আমি অনেক পরে আলোচনা করেছি, সর্বোত্তরের প্রতি ভালোবাসা। সব প্রেম, সব ভালোবাসা কি ভক্তি হতে পারে? সুন্দর উদাহরণ দিয়েছে আধুনিক যে মহাভারতটা হয়েছে, আমি ওখান থেকেই বলছি। সব শিকল কি মালা? সোনার তৈরি যে শিকল সেটা মালা হয়, পিতলের তৈরি যেটা সেটা কি হবে? ঘন্টা বাঁধা হবে, নন্দন করে বাজানো।
আর লোহার তৈরি, সেগুলো কিসে লাগে? কয়েদিতে বাঁধার জন্য, গেটের জন্য, হাতির পায়ে বাঁধার জন্য লাগে তো। সবগুলোই কি, সব শিকলে কি একই ব্যবহার হয়? তেমনি সব ভালোবাসাই কি ভক্তি নামের যোগ্য? আমার প্রত্যেকের হৃদয় আছে। অলরাউন্ডার ডেভেলপমেন্ট করতে গেলে 5-4টে ফ্যাকাল্টি ডেভেলপ করতে হবে আমাদের। সবসময় কাজ করতে পারবে না, আমরা নিদামে চুপচাপ থাকি, যুগের অ্যাসপেক্ট। আমরা কাজ করতে চাই, কর্মযোগের অ্যাসপেক্ট। আমাদের বুদ্ধি আছে, ভাবতে চাই, তত্ত্ব আলোচনা করতে চাই, জ্ঞান যোগের অ্যাসপেক্ট। কিন্তু হৃদয় আছে, ভালোবাসতে চাই। এটা অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে গেলে 4টে ফ্যাকাল্টি ডেভেলপ করা আছে। হৃদয়ে আসছে যেহেতু শুধু ভালোবাসতে, হৃদয় থাকলেই ভালোবাসার ব্যাপারটা আছে। সব ভালোবাসায় কি ভক্তি নামের যোগ্য? না, ভালোবাসা সর্বোত্তমের প্রতি হতে হবে। বিনাশশীল বস্তুতে ভালোবাসার নাম ভক্তি নয়। ভক্তি শব্দের শ্রেষ্ঠ অর্থ ধরতে গেলে ধরতে হবে ভগবান। আর ভগবানের কাছে কিছু চাওয়াটা কিন্তু আমার ভক্তি নয়, সেটা ব্যবসা, আমার ব্যবসা। এটা কিরকম, এটা ভক্তদের সামনে বলা হয়, মানে আমি বলি এই ভগবান যেন হোলসেল মার্কেটের ডিলার বা বিগ মার্কেটের এজেন্ট। যখনই এখানে কিছু পাচ্ছি না তখনই বড় বাজার যাচ্ছে। ভগবান ডাক্তার বলে দিলেন আর কিছু করার নেই এখন, তখন ভগবানের কাছে পরীক্ষা দিয়ে চাকরিটা যেন হয়ে যায়, পাস যেন করে যায়। এগুলো সব হচ্ছে ভক্তি নয়, কিন্তু এটা ভগবান মানে ভালো জিনিস, কিন্তু ভক্তি শব্দের শ্রেষ্ঠ অর্থ থেকে তারা কিন্তু ভক্ত নয়। ভক্ত হচ্ছে সেই কিছু চাইবে না, কারণ সমর্পণ। তাই আছে চতুর্বিধা ভজন দেমাং জানা সুকৃতির জন্য আর্ত জিজ্ঞাসা অর্থার্থী জ্ঞানী চ ভান্ডার। 4জন ভজনা করে, আর্ত জিজ্ঞাসা অর্থার্থী জ্ঞান। জ্ঞান ঠিক প্রেমিক। আর্তকে বিপদে পড়েছে রাস্তাঘাটে, সে হচ্ছে আর্ত, বিপদে উদ্ধার করতে গেছে। জিজ্ঞাসুকে আমাদের মধ্যে অনেকে আছে। আচ্ছা, ভগবান গীতাই বলছে, এই বলছে, তার উপনিষদে বলছে, রাজ্যকে এই বলছে, এই বলছে, এই যে রিসার্চ টাইপের যে সেই যে জিজ্ঞাসা, এও ভগবানকে অমান্য করছে না, কিন্তু বুঝতে চাইছে, জানতে চাইছে। অর্থার্থী মানে ধান্দা, চাকরি হোক, এ হোক, ও হোক। আর হচ্ছে জ্ঞান, জ্ঞানের প্রেম। জ্ঞানী ঠিক ঠিক প্রেরিত হতে পারে কেন জানো? ভিখারি প্রয়োজন নেই, সে ঠিক ঠিক ভালোবাসতে পারে। ভিখারি ভালোবাসে কি করে? তার সবসময় তো লক্ষ্য হয় তার ঝুলে দেখি বললো, তার অভাব নেই কিছু, সে জানে সে আত্মস্বরূপ চৈতন্য স্বরূপ, তার কিছুই প্রয়োজন নেই, সে ঠিক ঠিক ভালোবাসতে পারে। রাজাই পারে ভালোবাসতে, ভিখারি পারে না ভালোবাসতে, সবসময় কিছু পেতে চায়। তো ভগবানের ভক্তি করতে গেলে এই সমস্ত থেকে, বাসনা থেকে মুক্ত ভগবানকে ঠিক ঠিক ভক্তি। এই কিছু দেনা বনা থাকে না, একটা ভক্তি যেটা মনের একটা স্থিতি, একটা অবস্থার ব্যাপার। ভক্তি যোগের সার্থকতা হচ্ছে কি? ভক্তি, উপায় ভক্তি, লক্ষ্য ভক্তি। এই ভক্তিতে এক সময় কি হয়, নিজের অস্তিত্ব বোধ চলে যায়। এটা তত্ত্বে ঢুকলে পরে সময় খেয়ে যাবে। ভক্তির ব্যাপারটা খেয়াল করে দেখবে, আমরা যখন কাউকে ভালোবাসি না বা মনোযোগ দিই, দেখবে প্রথমে আমি আর তুমি থাকছো, এই যখন এদিকে মন দেয় না, এই নিজেকে ভুলতে থাকে আস্তে আস্তে। যত নিজেকে ভুলে যায়, নিষ্কাম কর্মযোগ তার কি নিজের সত্তা ভুলে যাও, ওটাও ত্যাগ, এটাও ত্যাগ, আনকনসিয়াস। যত অন্যের কথা ভাবতে থাকে তত নিজেকে ভুলে যায়। আমাদের শাস্ত্রে বলছে যে ভগবানের চিন্তা করতে করতে, ভগবানের রূপ ধ্যান করতে করতে নিজের অস্তিত্বই লোপ পেয়ে যায়, ভগবতময় হয়ে যায়। এটাকে তন্ময় বলে, তৎযুক্তময়। এর দ্বারাও ভগবানের সঙ্গে স্বরূপ প্রসাদ যে সাহিত্য সবগুলো আছে, আমি যাচ্ছি না, ওই অবস্থা লাভ। ভগবান গীতায় একথা আলোচনা করেছেন, আমি একটু ভিতরে ঢুকছি।